বরিশালের বাকেরগঞ্জে নানাকে দাফন দেওয়াকালীন সময়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মামাভাগ্নের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যার দিকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পারশিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আমাদের কপাল খারাপ পাই, আমার বাইরে অবস্থা হয়েছে, আমার ভাগ্য খারাপ, আমার সোনার ভাই চলে গেছে। নিহতরা হলেন পারশিবপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার এবং ছোট রঘুনাথপুর গ্রামের চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিকদার। যখন বাবাকে আমার ওই দাফন করে নিচে থোয়ার পর ওই খাট সরাইতেছে, ওই টাইম ওই খাট উপরে উঠছে, ওটার পর বিদ্যুতের ওই তারের সাথে ওই খাটের সাথে বিদ্যুৎ অ্যাডজাস্ট হয়েছে পরে এই যে তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। সরোয়ার এবং ফিরোজ শিকদার আর দেখলাম ঠাস করে খাট সহ পড়ে গেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পাদ্রীশিবপুর ইউনিয়নের পারশিবপুর গ্রামের মৃত আনিস হাওলাদারের জানাজা শেষে কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। দাফনের পর স্টিলের খাটিয়া কবরস্থান থেকে সরাতে গেলে কবরের পাশে লাগানো টিউবলাইটের সংযোগের সাথে খাটিয়া স্পর্শ করে। এতে বিদ্যুৎপৃষ্ট হন সরোয়ার ও ফিরোজ। এইখানে লাশ নামানোর পর মানুষজন আর ভিড়ে মনে করেন আমি সাইডে গেছি, ওরা খাট ধরা ছিল, বের করার পরে সকাল খাটটা বের করে এই মাথা নিচু ছিল, এই মাথা উঁচা ছিল, ওই তার লিক ছিল, তার লিক থাকার পরে ওই হাট ওইখানে লাগার পরে মনে করেন দুইজন পড়ে গেছে ঠাস করে, একজন কবরের ভিতরে পড়া ধরছে আর একজন সিটে এদিকে এসে পড়ছে। তা ওই যখন লাশ কবরে নামানো হয়েছে, নামানোর পরে আপনার ওই খাটিয়াটা যখন সরাইতেছিল তখন ওই উপরে তারের সাথে ওই খাটিয়ার এক সাইড লাগছে। লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, আর ওখানে তার লিক ছিল। আশা করা যায় ওখানে লিক না হলে তো ওখানে শর্ট করার কথা না। ওই লিকের কারণেই আপনার ওই খাট, যে স্টিলের খাট, ওটা আপনার ধরে ফেলছে। একই সময় আরো বেশ কয়েকজন খাটিয়া ধরতে গেলে বিদ্যুৎপৃষ্ট হলেও তারা প্রাণে বেঁচে যায়। আমি সহ খাটে উপস্থিত ছিলাম, আমিও শর্ট খাইছি। আমার পায়ে জুতা থাকার কারণে আমি মনে করেন শর্টে সরাই দিছি। তবে পায়ে জুতা না থাকায় বৈদ্যুতিক শক খেয়ে কবরস্থানের মধ্যে লুটিয়ে পড়েন তারা। এই সময় উপস্থিত মুসল্লিরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওদের পায়ে জুতা ছিল না, আর যে দুজন ছিটকে পড়ে গেছে ওদের পায়ে আবার জুতা ছিল, বিদায় ওরা আল্লাহ ওদের বাঁচিয়ে রাখছে। আর ওই দুজন অবস্থা আশঙ্কাজনক। আমরা ওই দুজনকে তো আল্লাহর রহমতে সুস্থ করে ফেলেছি, আর যে বাকি যে দুজন ছিল ওই দুজন আপনার দেখেছি যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না, ডাইরেক্ট আমরা শেরেবাংলায় নিয়ে গেছি। যে দুজন খালি পেয়েছিল ওই দুজন আর কি জায়গায় আর কি স্পট ডেট বলা যায়, যে দুর্ঘটনাটা যেটা, তারপর আর কি চিকিৎসার জন্য শেরেবাংলায় নেওয়া হয়েছিল, কিন্তু শেরেবাংলায় নেওয়ার আগেই মানে আর কি তো এই যে